মহারাষ্ট্রে মৃত বাংলার শ্রমিক চারতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে শম্ভু দাসের। দেগঙ্গার বেড়াচাপার বাসিন্দা শম্ভু দাস একটি নির্মীয়মান হাসপাতালে কাজ করছিলেন তিনি, এবং সেই সময়ই ঘটে এই দুর্ঘটনা। গাফিলতিতে মৃত্যুর অভিযোগ করছে পরিবার। কথা বলবো জিয়াউলের সঙ্গে, আমাদের প্রতিনিধি জিয়াউল। গাফিলতিতে মৃত্যুর অভিযোগ করছে পরিবারের, কি কারণ, কিভাবে মৃত্যু হয়েছে এই শ্রমিকের, কি জানা যাচ্ছে? দেখো, পরিবার যেটা অভিযোগ করছে, মহারাষ্ট্রে কাজে গেছিল দেগঙ্গার পরিযায়ী শ্রমিক এবং সরকারি হাসপাতালে সেখানে কাজ করার সময় শম্ভু দাস, অর্থাৎ চারতলা বিল্ডিং সরকারি হাসপাতাল থেকে শম্ভু নাথ সেখান থেকে পড়ে যায় এবং তারপরই তার মৃত্যু হাসপাতালে নিয়ে গেলে। কিন্তু তার পরিবার অভিযোগ করছে যে নির্মাণ যে কার্য, অর্থাৎ যারা ওখানে দায়িত্বে ছিলেন তাদের গাফিলতির জন্য, অর্থাৎ যারা শ্রমিক যারা কাজ করছিলেন তাদের সেই মতন সেফটি অবস্থায় ছিলেন না, ফলে সেখান থেকে পড়ে গিয়ে কিন্তু এই শ্রমিকের মৃত্যু হয়। ফলে 2 মাস আগে তিনি সেখানে কাজে যান রাজমিস্ত্রির কাজে, এবং পরিবারের একাধিক সদস্য, 5 ছোট ছোট সন্তান রয়েছেন, স্ত্রী রয়েছেন। ফলে এখন কি হবে সেই নিয়ে কিন্তু তারা দিশেহারা অবস্থা। কিন্তু যেভাবে এই পরিযায়ী শ্রমিক 2 মাস আগেই সেখানে গেছিলেন অর্থ বেশি অর্থের নেওয়ার জন্য, কিন্তু যেভাবে সেখান থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, পরিবার ইতিমধ্যেই স্পষ্ট অভিযোগ করছেন যে এই নির্মাণ যে সংস্থা, অর্থাৎ তাদেরকে গাফিলতির জন্যই এই শ্রমিকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে এলাকা শোকের ছায়া রয়েছেন এবং রাজ্য সরকার যাতে তার পরিবারকে দ্রুত তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন, পরিবারে তুলে দেন, সেই দাবিও কিন্তু আর কি তার পরিবার থেকে করা হচ্ছে। কিন্তু যেভাবে এই শ্রমিকের মৃত্যু হচ্ছে, পরিযায়ী শ্রমিকের, এলাকায় একটা শোকের ছায়া নেমেছে দেগঙ্গার বেড়াচাপা এলাকায়। মিমি, অনেক ধন্যবাদ। রাজমিস্ত্রি কাজ করে। কোথায়? মহারাষ্ট্রে। কতদিন আগে গিয়েছিল বাড়ি থেকে? এই 2 মাস হচ্ছে। এই প্রথম গেল না এর আগে যেতে? এর আগেও গেছিল। কেন এখানে কোনো কাজটা? না না না। কার সাথে গিয়েছিল? ওই আমার পুরনো বাড়ির ঠিকাদার বলে, ওই ভাই ভাই মতন ওদের সঙ্গেই গেছিল। ওখানে হয়েছিল শুনছি যা, যে কাজ করতে করতে 2 তলা না 3 তলার পথে পড়ে গেছে, যে মাথায় প্লেট পড়েছে, পরে হসপিটালে নিয়ে যেতে নাকি এরকম হয়ে গেছে।